দেখো, কোপ্তার জন্য 4টে কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ মিডিয়াম সাইজের আলু। দেখো, সেদ্ধ কাঁচকলা 4টে আর 2টো আলু ভালো করে এখানে মেখে নিয়েছি। এবার 2 চামচ মতন বেসন, 1 চামচ মতন চালের গুঁড়ো যাতে একটু ক্রিস্পি মতন, আর দিয়ে দিলাম আন্দাজ মতন নুন, হলুদ, সামান্য একটু চিনি, 1/2 চামচ। এবারে আমি এটাকে সুন্দর করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোট্ট ছোট্ট বলের আকারে এইভাবে বানিয়ে তুলছি। এই যে এইভাবে কোপ্তাগুলোকে এইভাবে বানাচ্ছি, একদম বলের মতন করে আমি বানিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো পুরো রেডি হয়ে গেছে তৈরি করা। এবার আমার এগুলো ভাজার পালা। এবার আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এটাকে ভেজে তুলব। এবারে একটা একটা করে উল্টে দিচ্ছি, দিয়ে পুরো একটু ব্রাউন করে ভেজে নেব। দেখো, কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, সব সোনালি রং ধরে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে বাকি আমার যে কটা কোপ্তা আছে সেগুলো কিন্তু আমি এই কটাও আমি ভেজে নেব। এই দেখো, কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেল। দেখো, এই হচ্ছে সেই খুব গুণ সম্পন্ন একটা ইনগ্রেডিয়েন্টস। এটা হচ্ছে কুমড়োর বীজ। এই দেখো, কুমড়োর বীজ। এতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন কে, তাছাড়া আছে আয়রন, এছাড়া আরো অনেক গুণ আছে যেগুলো আমি পরপর তোমাদের বলতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর নিয়ে নিয়েছি টমেটো, এখানে নিয়ে নিয়েছি কিছুটা আদা, আর নিয়েছি কয়েকটা বাদাম। এই বাদামও কিন্তু খুব গুণ সম্পন্ন, এগুলো ভীষণ ভালো। আর এই কুমড়োর বীজ কিন্তু হার্টের জন্য, হাড়ের জন্য ভীষণ উপকারী। তোমরা দেখো, আমি পরপর বলতে থাকবো। এগুলোকে সবগুলো একসঙ্গে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু আর কোনো তেল ইউজ করব না। এই যে ভাজার পর কোপ্তাগুলো যেটুকুনি তেল আছে আমি এতেই করব, কেননা তেল আমি যতটা পারি কম ইউজ করার চেষ্টা করি। প্রথমেই দিয়ে দিলাম তেলে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু, এতে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো। বেশ খানিকক্ষণ পর দেখো ফিরে এলাম, আলু কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি সেই আমার দামি যে ইনগ্রিডিয়েন্টস সমস্তগুলো পেস্ট করে নিয়েছি, কুমড়োর বীজ শুদ্ধ, সেটার সঙ্গে জিরে আর ধনে নিয়ে নিয়েছি গুঁড়ো, আর তোমরা যারা ঝাল পছন্দ করো লঙ্কা গুঁড়ো ইউজ করে নিও। পুরোটাই আমি মিশিয়ে দিলাম। গ্রাইন্ডার ধোয়া জল একটু করে দেব, আর কষাতে থাকবো। এবার আমি কুমড়ো বীজের আরো কিছু যে গুণাগুণ সেগুলো তোমাদের বলে ফেলি, যে এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, এর গুণ প্রচুর কুমড়োর বীজের। কাজে এবার থেকে কুমড়োর বীজ আর কেউ ফেলো না, শুকিয়ে রেখে দিয়ে এইভাবে সবজিতে তোমরা ইউজ করো। ভীষণ উপকারী, হার্টের জন্য ভালো, যাদের ওবেসিটি তাদের পক্ষে ভালো, যাদের হাড়ের জন্যও ভালো, ভীষণ উপকারী। এবার আমি এটাকে একটুখানি কষতে থাকবো। দেখো, এটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে জল, দিয়ে দিলাম জল, এটাকে একটু ফুটতে দেবো। দেখো, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো সব একে একে দিয়ে দেব। এবার কিন্তু আমি 1 মিনিট মতন ফোটাবো। আমি দিয়ে দিলাম এই গরম মশলার পাউডার। এবার আমি অফ করে স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ রেখে দেবো। এই হলো ফাইনাল লুক কোপ্তার। দেখো, আমার কাঁচকলার কোপ্তা একদম রেডি টু সার্ভ।
তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।